রুমের ভিতরে শুয়েছিলাম, শুনিস বাইরে শুনে চিল্লাচিল্লির সাউন্ড। পরে বাইরে দেখি যে কী অবস্থা, আগুন লেগে গেছে। আল্লাহ, ওই যা মনে হয় বাঙালি থাকে, আমাদের থেকে মনে করেন 4-5 বিল্ডিং দূরে। ফায়ার সার্ভিসের মধ্যে আইয়া পড়ছে, মানে গ্যাসের গাড়ি বা পানির গাড়ি এগুলো এখনো আহে নাই। খালি বাড়তে আছে আগুন। ধুমার কি অবস্থা, মনে হয় পুরো ফ্ল্যাটের ভিতরে আগুন লাগছে। তো বাইরে থেকে এই জানলাটাই আছে, জানলা দিয়েই দেখা যায় শুধুমাত্র। ভিতরের কি অবস্থা এটা কিছু বোঝা যাইতেছে না, কোনো মানুষ আছে না নাই এটাও কিছু বোঝা যাইতেছে না। এটার ভিতরে যদি কোনো বাঙালি থাকে, কাগজপাতি যদি থাকে, এই কাগজপাতি যদি পুড়ে যায়, আর কাগজপাতি বানাইতে খবর আছে এই দেশে কাগজপাতি বানাইতে কত কষ্ট। অ্যাম্বুলেন্সও আইছে, দিয়ে কী করে, কোনো মানুষ আছে কিনা বুঝতেছি না, আমরা তোর কাছে যাইতেই না। এই যে গ্যাসের গাড়ি এই পড়ছে, মূলত সম্ভাবনারা গ্যাস মারবে। আমাদের দেশের মতো এরকম পানি মারে না, গ্যাস মারলে তাড়াতাড়ি নিবে। আগুন লাগছে 10 মিনিট হয়ে গেছে, গাড়ি আইতে যে 10 মিনিট লেগে গেছে, কারণ রাস্তায় অনেক জামজট থাকে। গ্যাসের গাড়ি আরও একটা আইছে। সব মানুষ দাঁড়াই দাঁড়াই দেখতেছে, কেউ যে মানে পানি মারবে বা কি, কারোর কিছু ধরার নিয়ম নেই। এই দেশে অ্যাক্সিডেন্ট হইলে যে যার মতো অ্যাক্সিডেন্ট হইলে যে যার জায়গায় শুয়ে থাকবে, কেউ ধরতে পারবে না। পুলিশ আইব, পুলিশে মনে করো আইয়া তারপরে মেডিকেলে নেবে বা যা করবে, কিন্তু কেউ হাতে ধরতে পারবে না। নিব যে উঠতে আসে সেদিন তাড়াতাড়ি এই পড়ছে, 10-12 মিনিটের ভিতরেই ফায়ার সার্ভিস আই পড়ছে। এত সময় লাগতো না যদি জামজট যদি না থাকতো। জামজট তো পুরো ভরপুর থাকি, মোটামুটি ছোট রাস্তা তো, মেন রোড হইলে আরও তাড়াতাড়ি যেতে পারতো। আমাকে বাসা থেকে মনে করেন কম হইলো 5 বাসা দূরে। অল্প একটু সময় গ্যাস মারলে মনে করেন সব নিভে যাবে, যতই আগুন থাকে। বা বাংলাদেশে তো মনে করেন খালি পানি মারে, যার কারণে নিভতে চায় না। সব মানুষ দাঁড়াই দাঁড়াই দেখতেছে যে আগুনের কি অবস্থা। আগুন প্রায় নিভে লেছে 10 মিনিটই 15 মিনিটই। এখন খালি ধোঁয়া বেরিয়েছে, কিন্তু আগুন অতটা বেরিয়েছে না। সবাই যে দাঁড়াই দাঁড়াই দেখতেছে, কিন্তু কেউ যে ধরবে না বা কেউ যে এক বালতি পানি মারার সমস্যা নেই। বাসার দিকে যাই গিয়া তো এসে গিয়া প্রবাস, যারা প্রবাসে টাকা কামাইতে আহে, যদি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখার মতো কেউ নাই ওই রকম। টাকার জন্য এত কষ্ট সবাই প্রবাসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।